জি, এ পর্যায়ে আমরা সংক্ষেপে বক্তব্য শুনবো আল ইয়াসিন স্যার, মানব সম্পদ বিভাগ প্রধান এবং সহকারী শিক্ষক, মধ্যফিঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্যার, আজকে যেই পরীক্ষাটি আমরা আয়োজন করলাম, এই পরীক্ষার পরিবেশ এবং শিক্ষার্থী এবং অভিভাবকদের অংশগ্রহণ আপনার কেমন লাগছে এবং ভবিষ্যতে আমাদের করণীয় কী সেই সম্পর্কে সংক্ষেপে একটু কথা বলবেন। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি সংগঠনকে যে এত বড় একটা সুন্দর পরীক্ষার আয়োজন করছে। এই প্রতিযোগিতামূলক পরীক্ষাটি আজকে এত সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। সংগঠনের সকল সংশ্লিষ্ট কর্মকর্তা এবং কর্মকর্তাকে এবং যারা স্বেচ্ছাসেবী সংগঠন সদস্য ছিল প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি, কারণ আজকে তারা এত সুন্দর করে এই পরীক্ষাটি আয়োজন করছে যা ছিল দেখার মতো। এজন্য আমার পক্ষ থেকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভবিষ্যতে বা আগামী দিনেও তারা এমন সুন্দর পরীক্ষার আয়োজন করবে এবং এই ইউনিয়নের সকল মেধাবী শিক্ষার্থীদের মাঝে একটা প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার জি স্যার, আরেকটু হচ্ছে আপনার পূর্ববর্তী দুজন শিক্ষক বলেছিলেন যে এই মেধাবৃত্তির সাথে সাথে আমরা যেন একটা বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার অংশগ্রহণ করি ইউনিয়ন ভিত্তিক আর কি, সে সম্পর্কে আপনি কিছু বলবেন কেন? তা তো আরও সুন্দর। সংগঠন তার সক্রিয় গতিতে যদি এই ইউনিয়নের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে তাহলে প্রত্যেকের মাঝে একটা ক্রীড়া মনোভাব তৈরি হবে এবং শারীরিক যেই কসরত সেটা আরও সুন্দর হবে এবং প্রত্যেক শিক্ষার্থীর মাঝে একটা আনন্দ আসবে এবং সংগঠনের প্রতি একটা প্রেম জাগবে যে এই সংগঠনের দ্বারা এই এলাকার মেধাবী শিক্ষার্থীরা বিভিন্নভাবে উপকৃত হচ্ছে। জি, আর আপনাকে আরেকটা বিষয় অবগত করি, সেটা হচ্ছে আমাদের এই বৃত্তি পরীক্ষাটা আমাদের সংগঠনের প্রথম এবং আমরা সেটা শুধুমাত্র প্রাথমিক পর্যায়ে রাখছি। ভবিষ্যতে যদি আমাদের ফলাফল ভালো হয় বা আপনাদের সকলের সহযোগিতা পাই তাহলে আমরা দেখা গেছে এটা মাধ্যমিক পর্যায়ে নিয়ে যাব, সেই বিষয়ে যদি একটু বলতেন। সেটা আরও সুন্দর। সংগঠন যদি এটা মাধ্যমিক পর্যায়ে নিয়ে যেতে পারে তাহলে আরও সুন্দর হবে এবং চমৎকার আয়োজন হবে এবং মাধ্যমিকের শিক্ষার্থীরা এত উপকৃত হবে, তাদের মধ্যে একটা প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হবে। জি স্যার, ধন্যবাদ স্যার, আমার জন্য দোয়া করবেন। আপনাকেও ধন্যবাদ।